Audio Jungle. Audio Jungle. ওয়েলকাম টু মাই চ্যানেল এমসিস পেটস অ্যান্ড হবিজ। আজকে আমি আপনাদের সামনে আমার হাজব্যান্ডের বানানো একটা রেসিপি নিয়ে চলে এসেছি, পনির পাসান্দা। আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। পনির পসন্দা তৈরি করতে গেলে আমি নিয়েছি 300 গ্রাম পনির টুকরো করে কাটা আছে, একটা বড় বেগুন টুকরো করে কাটা আছে, একটা বড় ক্যাপসিকাম টুকরো করে কেটে নিয়েছি, দুটো টমেটো দাগ দিয়ে কাটা আছে, দুটো বড় পেঁয়াজ 4 টুকরো করে কাটা আছে, একটা বড় পেঁয়াজ কুচি কুচি করে কাটা আছে, শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা নেওয়া আছে, অল্প পরিমাণ মৌরি, অল্প পরিমাণ লবণ, হলুদ এবং লঙ্কা গুঁড়ো, সঙ্গে গরম মশলা গুঁড়ো এবং আদা, মৌরি এবং জিরে একসঙ্গে একটু বেটে নেওয়া আছে। এই রান্নাটা হবে সাদা তেল দিয়ে। প্রথমে কড়াতে সাদা তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার কেটে রাখা বড় বড় পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। অল্প ভাজা ভাজা হয়ে গেলে এগুলো তুলে রাখতে হবে। অল্প ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিলাম। এবারে গোটা টমেটোগুলো ওই তেলেই দিয়ে দিলাম। টমেটো নাড়াচাড়া করার ফলে গরম তেলে স্কিনটা উঠে যাবে, স্কিনটা তুলে ফেলতে হবে। আমি আগেই একটু দাগ দিয়ে নিয়েছিলাম। তেলে একটু ভাজা ভাজা হয়ে গেলে এগুলো তুলে রাখবো। টমেটোগুলো তুলে রাখলাম। এর ওই তেলের মধ্যে পনিরগুলো অল্প আঁচে ভেজে নেব। খুব অল্প সময়ের জন্য ভাজতে হবে। এগুলো তুলে রাখবো। যেহেতু তেল বেশি আছে, ওই তেলেই আমি ক্যাপসিকামগুলো ভেজে নেব। ক্যাপসিকাম খুব বেশি ভাজবো না, অল্প অল্প ভেজেই তুলে রাখবো, কারণ পরে আবার ভাজতে হবে।
এবার কড়াতে জিরে ফোড়ন, অল্প মৌরি ফোড়ন, সঙ্গে শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর কেটে রাখা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি আদা, মৌরি এবং রসুন থেঁতো করে রাখা পেস্টটা দিয়ে দেব। স্টিমটা একটু বাড়িয়ে দিলাম। এর মধ্যে অল্প একটু নুন, অল্প লঙ্কা গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে এই ভেজে রাখা এগুলো সব একসঙ্গে মিক্সিতে গ্রাইন্ড করতে হবে। স্টিমটা বন্ধ করে দিলাম। এর সঙ্গে আগে ভেজে রাখা পেঁয়াজ, এবং ভেজে রাখা টমেটোগুলো গ্রাইন্ড করে নেব। আমার মিক্সিতে গ্রাইন্ড করা হয়ে গেছে। মশলাটা ঠিক এরকম দেখতে হয়ে যাবে। এটা রেখে দিলাম। এবারে আমরা কড়াতে আরেকটু সাদা তেল দিয়ে দিলাম। কেটে রাখা বেগুনগুলো ভাজবো। বেগুনগুলো খুব ভালো করে ভাজতে হবে। আর একটু তেল দিতে হবে, কম হয়ে গেছে। অল্প আঁচে একটু ঢাকা দিলে বেগুনগুলো সিদ্ধ হয়ে যাবে। একটু নাড়াচাড়া করতে হবে যাতে বেগুনগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। এবারে ভেজে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম।
মিডিয়াম ফ্লেমে করে দিলাম, একটু ঢাকা দিয়ে রাখলাম। বেগুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে, সঙ্গে ক্যাপসিকামগুলো আরও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মিক্সিতে গ্রাইন্ড করে রাখা মশলাটা পুরোটাই ঢেলে দেব। এর সঙ্গে নুন অ্যাড করব। মিক্সিতে যে মশলাটা ছিল সেটা জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। ঢাকা দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ রান্না করতে দেব। বেশ কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে আমরা এটা নাড়িয়ে নিলাম। তারপর গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পরে পনিরগুলো সব দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিতে হবে। স্বাদ মতো নুন আমি প্রথমেই দিয়েছিলাম। এবার এর মধ্যে চিনি দিয়ে দেব। আরও কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করতে দেব। মোটামুটি পনির পসন্দা রেডি। এবার আমরা নামাবার আগে 1 চামচ ঘি দিয়ে নেব। এই পদটা পরোটা, লুচি, রুটি ভাত দিয়েও মন্দ লাগবে না। আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। পনির পসন্দা রেডি। তৈরি হয়ে গেল পনির পাসান্দা। পরোটা, রুটি বা গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে। এই রকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনি পেতে পারেন। লাইক শেয়ার করতেও ভুলবেন না। আজ আসি, ধন্যবাদ।